বেল্লাল নাকি ওর পরকীয়ার স্বামী। আগে ভিডিওটা দেখেন, পরে কথা বলি। বিল্লাল ভাই এই অল্প দিনে যা করে দেখাইছে, তুমিও বড় ভাই সাধনা করে পারবা না, হয়ে যাইবা বলি। লৌটেলা কাম সারছে। দেলারা সিনিসারা মারছে কাম সারছে। ওমর ভাই আর হর্ষব বিল্লাল ভাই। হ্যাঁ, হর্ষব বিল্লাল ভাই নামটা ঠিক করে আগে বেটা। হর্ষব বিল্লাল ভাই কাম সারছে। যদি কোনোদিন আমাকে প্রশ্ন করা হয় এদের মধ্যে সেরা কে, সেদিন আমি হাসি মুখে বলবো বিল্লাল ভাই। ওমর ভাই, বিল্লাল ভাই কি জিনিস করছিল তাই না তুমি তল করলা? বিল্লাল ভাই যদি কোনোদিন আমাকে বলে আমার জন্য তোমার জীবন দিতে পারবে, সেদিন আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দিব। আরে সর্বনাশ, এ তো আইকেলাবাস। ঠিক মতন নামটা উচ্চারণ করতে পার না তুই, এবার ওমরের বিরুদ্ধে কথা বল। ওমর যদি জানে তাহলে তোর কুটকিতে দেবে গুতো। এইবার বিল্লাল ভাই নাম নিয়ে উমর ভাই একটা ভিডিও বানাইছে, তাই উমর ভাইয়ের ওই ভিডিওর মধ্যে এবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই উমর ভাইও ট্রেন্ডিং ফলো করেন। বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগের চেয়ে একটু বেশি ভিউ। বর্তমান বাংলাদেশে কি গাঁজার দাম কম? এরা কি গাঁজা খেয়ে ভিডিও করে? ওমর ভাইয়ের ভিউ কম? থেকে আরো বড় বড় ভিডিও আছে ইউটিউবে যে মিলিয়ন মিলিয়ন ভিউ। এই লেওরা কোন লের বানাইলো? বীরের বেশে থরসব বিল্লালের পাগলা ভক্ত কি বলে? সব বিল্লালের পাগলা ভক্তদের মনে হয় কুত্তায় কামড়াইছে। ভাই ভাই আপনি মন থেকে উঠতে গেলেন ভাই। ওরে বাপু রে, মন থেকে উঠে গেছে কেন? কি হয়েছে? ওমা, আপনি কিচ্ছু জানেন না? আরে জানি নানি, কোনসা লাগলো শুনি, বিষয়টাই তো বুঝতেছি না। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। ওমরের এই একটা ভিডিওর পরে থরসব বিল্লালের পাগলা ফ্যানদের লেগেছে জায়গা মতন শর্ট, তাই তো তার রাস্তাঘাটে করে শর্টফট বলা শুরু করছে ওমর বয়কট বয়কট। বোঝেন এরা কোন লেভেলের বট? ওমর ভাই, আপনি যে থটস অফ বিল্লাল ভাইরে রোস্ট করলেন, এই বিষয়টা ভালো লাগলো না। আমরা কার ভক্ত জানেন? আমরা থটস অফ বিল্লাল ভাইয়ের ভক্ত। এর সামনে কোনো ওমর ফায়ারের টাইম নাই। বিল্লাল ভাইয়ের সাথে লাখো জনতা আছে, আমরাও আছি ভাই। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি রোস্ট করে কিচ্ছু করতে পারবেন না ভাই। আরে থাম থাম, তোদের এই গেরা আমাকে দিচ্ছে বড় প্যারা। ওমর না বেল্লাল, দুইজনের মধ্যে কে সেরা? চলুন দেখে আস। এই চেংরা ওমর অন ফায়ারের বিরুদ্ধে কথা বলে। কে করে হায়ার আর কে মেধাবী জানতে চায়, যাতে এটা সময়ের দাবি। ওয়েলকাম টু পাইনমেরা বিডি। চলুন, থরসব বিল্লাল ভার্সেস ওমর অন ফায়ার। সো ওয়েলকাম অন আওয়ার গেস্ট। আজকে দেখো কে বেস্ট। ওমর অন ফায়ার প্রত্যেকটা কন্টেন্টের পিছনে 20-30 হাজার টাকা খরচ করে তারপর একটা কন্টেন্ট তৈরি করে। আর থরসব বিল্লাল টিকটকের মতন ছন্দে ছন্দে কথা বলে। এটা কোন লেভেলের বট বুঝেন? তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মনে করেন থটস অফ বিল্লার সাথে দেখা করবো, ওর সাথে টাইম স্পেন্ড করবো, ওর সাথে ভিডিও বানাবো, হোয়াট এভার, তার কাছে কন্টেন্টের ব্যাপারে শিখবো, জানবো, এর আগে মনে হয় না এই বিজনেস কেউ করছে। বিজনেস না, ইটস টাইম অফ ভ্যালু। কারণ আমাকে 30 দিনের জন্য কিনে নিয়েছিল 12,000। ও বাইরে ভাই, আমার চোখ হয়ে যাচ্ছে ঝাপসা। নতুন অভিনয় করা কি নতুন ব্যবসা? তো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। पूछे कौन है बेस्ट, it's me I guess. जब पूछे ऑब्स क्यों स्ट्रेस, it's me I guess.